जय बजरंगबली, तोड़ दे दुश्मन की नली। तो हियर इट इज। তো হ্যালো গাইস, আমরা ওই রাস্তা দিয়ে চলে এসেছি গঙ্গার পাড়ে। এখানে রয়েছে ঘাট, তো এখান থেকে টিকিট কেটে আমরা বাইক দিয়ে সোজা চলে যাবো ওদিকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা টিকিটের ব্যবস্থা হয়েছে, টিকিট 5 টাকা করে পার হেড এবং পার বাইক 15 টাকা করে। এবং এখান দিয়ে সোজা চলে গেলে অন্ধকারে হয়তো তোমরা দেখতে পারছো না বা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এখান দিয়ে সোজা গিয়ে বাইক রাখতে হবে এবং ওখান দিয়ে যা পারাপার হবে। তো চলো গাইস, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা মায়াপুর থেকে বেরিয়ে এখন আমরা লঞ্চে করে ঘাট টপকে যাচ্ছি ওপারে নবদ্বীপে। তো নবদ্বীপে যাওয়ার জন্য যে ঘাটটা রয়েছে, এখানে যে লঞ্চগুলো ছাড়ার টাইমিং রয়েছে, রাতে লাস্ট লঞ্চ রয়েছে 11টার সময়। তো আমরা যে লঞ্চটা উঠেছি এটা 6:45-এ ছাড়বে। তো আমরা এর আগের লঞ্চটা মিস করলাম। তো এখানে ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল রয়েছে, যেটা সকালবেলা হলে বা দিনে আলো থাকলে আমরা ভালো করে দেখাতে পারতাম। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তো দেখানো সম্ভব নয়। তো আমরা যাই ওপারে যাব, নবদ্বীপে যাব। নবদ্বীপের কয়েকটা জায়গায় ঘুরবো, যতটা সম্ভব হবে, যেগুলো খোলা থাকবে দেখবো। এখান থেকে আমি যে বিখ্যাত লাল দই নেব, নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো দেখতে থাকো বাকি ব্লগটা। ঘাট টপকে আমরা চলে এলাম নবদ্বীপে। তো নবদ্বীপে এসেই আমরা প্রথমে যে জায়গাটা আমরা ভিজিট করলাম সেটা হলো নরহরি ধাম। নরহরি ধামে এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 10 টাকা করে। ওখানে টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাটার পরে আমাদের ভেতরে এখানে হয়তো 8টা অবধি এই মন্দির খোলা থাকে। তো তোমরা যদি আসো কখনও, তো রাত্রেবেলা 8টার মধ্যে আসার চেষ্টা করো। 8টার আগেই এসো, নাহলে 8টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো আমরা অলরেডি এইটা দেখবো, দেখার পরে বাইরে বেরোবো, বেরিয়ে দেখবো নবদ্বীপের বাকি কোন জায়গাগুলো খোলা আছে। শুনলাম ম্যাক্সিমাম জায়গায় বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম মন্দিরগুলোই বন্ধ হয়ে গেছে। তো যতটা পারবো আমরা আমাদের এই ভাগে দেখানোর চেষ্টা করব। তোমরা আশাহত হয়েও না। আমরা যখন পরের বার আবার আসবো তখন সম্পূর্ণ মায়াপুর এবং নবদ্বীপ টোটাল জায়গাটাকে আমরা এক্সপ্লোর করবো। প্রত্যেকটা মন্দির আমরা দেখাবো। আমরা জানি মায়াপুর এবং নবদ্বীপ হলো মন্দিরের নগরী, যেখানে মন্দিরের প্রচুর মন্দির দেখতে পাওয়া যায়। তো আমরা এর পরের বার যখন আমরা এখানে ভিজিট করবো, আমাদের যখন ডেস্টিনেশন পরের বার নবদ্বীপ বা মায়াপুর হবে, তখন অবশ্যই আমরা প্রত্যেকটা জায়গা, নবদ্বীপের প্রত্যেকটা মন্দির আমরা তোমাদেরকে দেখাবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, তো আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা গুহার ভিতর দিয়ে বেরোলাম, বেরিয়ে আমরা এই দিকটাতে আসলাম। এই জায়গাটাতে মানে এই নরহরি ধামে মেন যে বা মূল যে জিনিসটা বা যেটা মেন দেখার জন্য আসা, সেটা হচ্ছে এই মহাপ্রভুর 60 ফিটের একটা মূর্তি। কি অপূর্ব লাগছে, কি সুন্দরভাবে বানিয়েছে এবং কত সুন্দর লাগছে। সত্যি এর যে সৌন্দর্য মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো তোমরা কত সুন্দর লাগছে। আমিও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এখন চলো দেখি ভেতরে মহাপ্রভু তো রয়েছে, তার সাথে সাথে এখানে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা কভার করব। দেখি কতটা দেখাতে পারি তোমাদেরকে। চলো ঠিক আছে, চলো আমরা মহাপ্রভুর দর্শনটা তোমাদের করিয়ে দিলাম। এবার দেখো এখানে কত সুন্দর একটা রাধাকৃষ্ণের রাসমঞ্চ বলতে পারো তোমরা। তো দেখো কত সুন্দর লাগছে, রাধাকৃষ্ণকে এত সুন্দর লাগছে না যে মানে বলার মতো কোনো ভাষা নেই। আমার হয়তো অতটা নলেজ নেই বা অতটা জ্ঞান নেই এই সম্পর্কে, বাট যতটা আমি জানি মানে রাধাকৃষ্ণকে সত্যি মানে রাধাকে ছাড়া কৃষ্ণকে কখনোই ভালো লাগে না। তো সত্যি অসাধারণ লাগছে, তোমরা একবার দেখো। তো তোমাদের তো মহাপ্রভু দর্শন করালামই, এখানে ঢুকিয়ে প্রথমে তোমাদের মহাপ্রভু দর্শন করালাম। তারপরে আমরা ভেতর দিকে এসে দেখলাম এখানে আবার একটা মিউজিয়াম আছে। তো আমরা ভেতরে ঢুকে দেখি মিউজিয়ামে কি আছে। এই দিকটা দিয়ে আমি দেখানো শুরু করি। এটা সত্যযুগের একটা সময় দেখানো হয়েছে। পরপর জায়গাগুলো দেখো কত সুন্দর লাগছে। সত্যি মানে বলার মতো কোনো ভাষা নেই। আমার এই সম্পর্কে অত বেশি জ্ঞান নেই বা নলেজ নেই, যার জন্য আমি হয়তো এক্সপ্লেন সমস্ত কিছু করতে পারছি না। বাট আমি প্রত্যেকটা মানে
মানে আমি মূর্তি বা প্রত্যেকটা দৃশ্য দেখে আমার সত্যি মানে গায়ে কাটা দিয়ে যাচ্ছে, সত্যিকারের খুব ভালো লাগছে আমার, অসাধারণ লাগছে। নেক্সট এটা বোঝা যাচ্ছে, তাই না, শ্রীরামচন্দ্রের যখন শুভ পরিণয় লীলা, ঠিক আছে, ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর্ভঙ্গ, বরমাল্য হস্তে সীতা দেবী, এটা আমরা জানি, এটা দেখেও বোঝা যাচ্ছে। এবং এইটা তো সবাই আমরা জানি যে যখন শ্রীরামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণ শ্রী সীতা দেবীকে নিয়ে যখন বনবাসে চলে যায়, সেই সময়ের একটা একে তুলে ধরেছে এখানে, সত্যি খুব ভালো লাগছে। এরপরে এইখানেও ওই একই রাবণের একটা আগমন এবং সীতাকে যে অপহরণ করে নিয়ে যাওয়া লঙ্কায়, সেটাই এখানে দেখাচ্ছে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাথে আরও বাকি। রিসেন্টলি আমরা একটা দেখেছি মুভি, সিনেমা খুব হিট হয়েছে, নরসিংহা, তো ওনার মূর্তিটা এখানে রয়েছে, ভগবান নরসিংহার। এরপরে এই দিকটাও রয়েছে, এই দিকটাতে তোমরা দেখে নাও, বাকি দেখতে থাকো, তুমি দেখলে তুমি বুঝতে পারবে যে সত্যিকারের একটা মানে মনে হচ্ছে না জীবন্ত কিছু একটা দেখছি আমি। তো এরপরে আমরা চলে এখানে দ্রাপর যুগের যে কিছু একটা ইনসিডেন্টকে এখানে তুলে ধরেছে। আমরা জানি যুগ 4টে হয়, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। এখন কলিযুগ চলছে, এটা দ্রাপর যুগের কোনো একটা সময়কে এটা ওরা করছে। এটাও দ্রাপর যুগের একটা কোনো সময়কে, যেমন শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসী পুতনামুখ্যন লীলা, সেটা এখানে তুলে ধরেছে। নেক্সট এদিকে চলে আসবো আমরা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এর থেকে ভালো দৃশ্য আর কিছু হয় না, সত্যিকারের গায়ে পুরো কাটা দিয়ে গেল জগন্নাথের মূর্তি দর্শন করে, মানে চোখে জল এসে যাচ্ছে, মানে বলার মতো কোনো ভাষা নেই। এই যে কলিযুগের লীলাটা এখানে, আমরা যে কলিযুগে আছি সেই কলিযুগের লীলা এখানে দেখানো হয়েছে। এরপরে কলিযুগের আবার একটাই দেখেছে, শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে সচিমাকে কৃষ্ণ ভোজনে উপদেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেক্সট এটাও কলিযুগের একটা লীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। মোটামুটি আমরা সব দেখে নিলাম। এটা আমাদের এক্সিট। মিউজিয়ামটা সত্যিকারের ভালো লাগলো। এত মিউজিয়ামে গেছি, এত জায়গায় গেছি, কিন্তু এরকম মিউজিয়াম মানে অসাধারণ, মানে এরকমভাবেও যে হতে পারে কোনো মিউজিয়াম, সেটা আমার মানে ভাবনার মধ্যে ছিল না। কারণ তোমরা নবদ্বীপ আসলে তোমাদের মাস্ট ভিজিট একটা জায়গার মধ্যে আমি তুমি বলবো যে তোমরা নরহরি ধামটাকে রাখো। কারণ তোমরা এখানে আসলে তোমাদের পুরো মনটা এবং মানে টোটালি পুরো একদম অন্যরকম হয়ে যাবে। তো অবশ্যই তোমরা আসো, দেখো, ভালো লাগবে। তো আমরা নরহরি ধামের পরে চলে এলাম মহাপ্রভুর জন্মস্থানে। তো মহাপ্রভুর জন্মস্থানে আমরা ভেতরে ঢুকবো এবং আমাদের দেখাবো ভেতরটা কেমন। মহাপ্রভুর জন্মস্থান মানে একটা আলাদাই, আমাদের প্রত্যেকটা মানুষের, সনাতনী ধর্ম যারা আছি, ধর্ম অবলম্বী যারা আছি, তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আলাদাই জিনিস কাজ করে, যে মহাপ্রভুর জন্মস্থান। আসলে এখানে দেখবো মহাপ্রভুর জন্মস্থান, দেখবো। এখানে কীর্তন হচ্ছে, সাউন্ডটা হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু যতটা পারবো দেখাবো। এখানে কীর্তনটাও শোনাই, তোমাদের কীর্তনটা শোনো, এটা শোনা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি। এখানে সংকীর্তন চলছে, সত্যি খুব অসাধারণ লাগছে। মনে হচ্ছে না এখানে থেকে যাই, সারা রাত এখানে সংকীর্তন শুনি এবং এখানে সারাদিন এটাই শুনতে থাকি। কিন্তু আমাদের হাতে সময় নেই, আমাদের বাড়িও ফিরতে হবে, যেহেতু বলেছি ওয়ান ডে রাইড, আজকে বাড়ি ফিরতে হবে, তাই বাড়ি ফিরতে হবে। অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা মোটামুটি নবদ্বীপের যে দুটো জায়গা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা ঘুরিয়ে দেখিয়েছিলাম। একটা হচ্ছে নরহরি ধাম, আর একটা হলো তোমার মহাপ্রভুর জন্মস্থান। এবং তারপরে আমরা এই ঘাট থেকে এদিক দিয়ে ওদিকে গেছিলাম, গিয়ে আবার রিটার্ন এখানে এসেছি শুধুমাত্র একটা কারণের জন্যই। তোমরা সবাই জানো যে নবদ্বীপে যে লাল দই, সেই লাল দই বিখ্যাত।
তো সেই লাল দইয়ের জন্য, সেই লাল দই খেতেই কিন্তু আমরা আবার রিটার্ন এসেছি এখানে। তো চলে এসেছি আমরা মিষ্টান্ন ভবনে। মিষ্টান্ন ভবন থেকে আমরা এখানে লাল দই খাবো, খেয়ে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। ঠিক আছে, চলো আমরা অর্ডার করেছি, দেখি এখানে দই কেমন খেতে। আমি জানি অবশ্যই এখানে দই খেতে অসাধারণ হবে, কারণ আমরা সবাই জানি কম বেশি মোটামুটি যে এখানে দই বিখ্যাত, লাল দই বিখ্যাত। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা দই হাঁড়ি সুন্দর সাজানো হয়ে রয়েছে। আমরা অর্ডার করেছি, খাবো, দিক আমাদের আগে, দেখা যাক, খেয়ে তোমাদের বলছি কেমন লাগে। তোমরা আসলে, নবদ্বীপ আসলে অবশ্যই এই মিষ্টান্ন ভবনের দই কিন্তু অবশ্যই খেও, ভালো লাগবে তোমাদেরও। আর দই নিয়ে কিছু বলার নেই, কারণ সবাই জানে যে নবদ্বীপের লাল দই বিখ্যাত। ঠিক আছে, চলো বাকি যাওয়ার সময় যতটা পারবো দেখাবো আবার যে কোথা থেকে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। ঠিক আছে, আসার রাস্তাটা তোমাদের দেখিয়েছি, যাওয়ার রাস্তাটা আবার দেখাবো। যে আমরা বলেছিলাম যে নবদ্বীপ হয়ে আমরা যে রাস্তাটা কাটোয়া দিয়ে যাচ্ছি সোজা একদম কালনা হয়ে একদম সোজা কল্যাণী মোড় পর্যন্ত, দেন ওটা মগরা ফ্লাইওভার। তো আমরা ওই রুটটা ধরবো, তো ওটাই আমরা দেখাবো কীভাবে যাচ্ছি, কোন জায়গা থেকে ডান দিকে, কোন জায়গা থেকে বাদিকে নিতে হবে, সেগুলো সমস্ত কিছু আমরা যাওয়ার পথে দেখাবো। চলো টাটা। তো হেয়ার ইট ইজ, যেটা আমরা অর্ডার করেছিলাম এসে গেছে, খাই, ভালোই হবে অবশ্যই, দারুণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আমাদের দিচ্ছি না, আমরাই খাচ্ছি, তোমরা এসে তোমরা খেও। নবদ্বীপের বিখ্যাত লাল দই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি যাব। এই নবদ্বীপের ভেতর দিকে রাস্তাগুলো একটু সময় লাগবে, অনেক অলিগলি রয়েছে, এগুলোতে প্রচুর সময় লাগে। নবদ্বীপ অ্যাকচুয়ালি রাসের জন্য খুব বিখ্যাত। পুজোর পরেই, পুজোর বেশ কিছুদিন পর রাস হয়, তো সেই রাসে নবদ্বীপ একদম সেজে ওঠে, খুব সুন্দর লাগে, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। তো নবদ্বীপের রাসে আসার একবার চেষ্টা করব। সোজা যাচ্ছি আমরা নবদ্বীপের রেলগেট ক্রস করব। রেলগেট ক্রস করে আমরা ওই পাশে যাব, ওই পাশ দিকে একটা মোড় পড়বে, সেই মোড়টা দিয়ে বাদিকে চলে গেলে ডাইরেক্ট কালনা, ডান দিকে চলে গেলে কাটোয়া। আমরা বাদিকের রাস্তাটা ধরবো, মানে ওই রাস্তাটা বাদিকে যাব, বাদিক থেকে সোজা একদম চলে যাব কালনার দিকে। তো ওই রাস্তা ধরে সোজা গেলেই একদম আমাদের মগরা ফ্লাইওভার পড়বে। এখানে একটা কালভার্ট আছে, এই পর্যন্ত হচ্ছে এরপর থেকে নদিয়া ডিস্ট্রিক্ট চালু হয়, ওর পর থেকে ওদিকে পূর্ব বর্ধমান। আমি দেখাচ্ছি জায়গাটা, কালভার্টটা এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে বর্ডার এরিয়া। এই পাশটা, এইটার ওই পাশটা হচ্ছে পূর্ব বর্ধমান, এই পাশটা হচ্ছে নদিয়া। এই রাস্তাটা সোজা এসে ওই রাস্তার সাথে মিশছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এদিকে কাটোয়া, আর এইদিকে চলে যাচ্ছে, আমরা যেদিকে আছি এটা হচ্ছে কালনার দিকে চলে যাচ্ছে। চল চল চল, এটা চলে যাচ্ছে কালনার দিকে, এটা সোজা রাস্তা চলে যাচ্ছে কালনাপুর একদম। তো এই রাস্তা ধরেই আমরা যাব, বাড়ি ফিরবো। তোমাদের আগেই বলেছিলাম সকালবেলা যে আমরা যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাবো, ফেরার সময় আমরা এই রাস্তা দিয়ে ফিরবো, কারণ আমাদের নবদ্বীপটা ঘোরার প্ল্যান রয়েছে। তো প্ল্যান ওয়াইজই আমরা এই দিকটা দিয়ে ফিরছি। এই রাস্তাটা একটুখানি বিজি রাস্তা, এই রাস্তাতে মোটামুটি গাড়ি প্রচুর চলাচল করে, এবং এই রাস্তাতে কিন্তু একই সাথে গাড়ি যাওয়া আসা, মানে এদিকে যাচ্ছে আবার ওই দিক দিয়ে আসছেও। তো এই রাস্তায় যখন তোমরা আসবে রাত্রেবেলা গাড়ি চালাতে খুবই কেয়ারফুল, কারণ উল্টো দিকে যখন লাইটগুলো পড়ে তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে তোমাদের। তো এই জায়গাটা একটুখানি তোমরা বুঝে শুনে চালাবে এবং স্পিডটা মেনটেন করে চালাবে। তো গাইস, এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা অলরেডি চলে এসেছি সাইবাবা ধাবা। এখান থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। আমি এদিক দিয়ে বাদিক ঢুকে যাব, যেহেতু আমার বাড়ির রিক্সাতে, আর পরীক্ষিত সোজা চলে যাবে টুয়ার্ডস কোটনগর। পরীক্ষিত তো মোটামুটি রাইডটা ভালোই হলো, 11টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি, সাইবাবা ধাবার এখানে চলে এসেছি। রনিত এখান থেকে লেফট টার্ন নিয়ে বাড়ি চলে যাবে, আর আমরা সোজা যাবো, ভাইকে ছাড়বো, সেটাই বাড়ি যাবো। চলো, আজকের রাইড এখানেই কমপ্লিট, দেখা হবে নেক্সট রাইডে। গুড নাইট।